আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করছি, একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো হয় কি, আমি যে আপুদের ভিডিও দেখি ওদেরকে ফুল ওয়াচি দিয়ে দিই। তো আমি খুব কম ভিডিওই দেখি, কম আপুদের ভিডিও দেখি। আমি ততটা বেশি দেখতে পারিনি, মিথ্যা বলে লাভ কি আর। তো মিথ্যা কথা না বলে সত্যিটাই বলে দিলাম। তো খুব কম আপুদের ভিডিও দেখি, আর যাদের দেখি কিন্তু তাদের ফুল ওয়াচ দেই। তো মনে হয় তো আমি যদি কাউকে ঠকাই তো নিশ্চয়ই আমাকে ঠকাবে। তো কেউ বুঝতে পারুক বা না পারুক, যাদের পারি ওদেরই দেখি। তো আমি 15-20টার মতো রাত্রে বা দিনে, রাত দিন মিলিয়ে আর কি 15-20টার মতো ভিডিও দেখতে পারি। এর থেকে বেশি আমার সম্ভব হয় না। তো কোনো দিন হয় কি কয়েকজনের দেখি, তারপর যাদের একদিন গ্যাপ দিয়ে ভিডিও থাকে আর কি, ওদের একটু সুবিধা হয়, ওদের সবটা ভিডিও দেখতে পারি। আর যাদের রেগুলার ভিডিও থাকে ওদের মাঝে মাঝে চার পরে যায় আর কি, সবটা ভিডিও দেখা হয় না। তো আমি ভিডিওতে ঢুকে একটা কমেন্ট করে চলে আসতাম, কিন্তু ওইভাবে আমার বিবেকে আর কি বাঁধে না কীভাবে ওই কাজটা করব। তো হচ্ছে কি, আমি আজকে যে জায়গায় বসে ভয়েসটা দিচ্ছি ওইখানে প্রচুর ফ্যানের বাতাস আসছে। তো ওই ব্যাপারটা একটু অ্যাভয়েড করে চলবেন প্লিজ। তো আমার ভিডিওটা শুনবেন একটু আওয়াজটা অ্যাভয়েড করে। তো সকাল সকাল উঠে আমি আজকে বাজি করছিলাম, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো চা খেয়ে তারপর বেডরুমটা একটু গুছিয়ে আমি বাইরের দিকে বেরিয়েছি। তো সকালে একটু রোদও উঠে গেছে, আর বাইরের দিকে বেরিয়ে আজকে আমার যে বাগানের বলতে পারি আর কি, তো একটা ছোট্ট তরমুজ ধরেছিল। তো ওইখানে হচ্ছে কি আমি ঘরের এক্সট্রা জিনিসগুলো যেগুলো হচ্ছে ক্যারি ব্যাগ, পলিপপ ওইগুলো ওইখানে জমা করি আর কি, আর কয়েকদিন পর আবার পুড়িয়ে দিই। তো ওই জায়গাতে তরমুজের বিচি পড়ে হয়তো একটা তরমুজের গাছ হয়ে গেছে। আর অনেক দিন থেকে আমি দেখছি ওই তরমুজটা, কিন্তু খুব ছোটো ছিল। আর এখন ওইটা পেকে গেছে, আর গাছটাও মরে গেছে। তো ভাবলাম ওইটা কেটে দেখি ওইটার ভিতরটা কেমন। তো আমাদের ওই মাটিতে ওই ধরনের মাটিতে তরমুজ হয় কিনা জানি না। তো একটা সাইজে খুব ছোটো তরমুজ ধরেছে। তো কিন্তু কাটার পর দেখি বাজার থেকে কিনে আনলে যেরকম হয় আর কি, ঠিক কীরকম, যদিও কালারটা একটু কম। তো বাজার থেকে কিনে আনলে দেখা যায় কি অনেক বেশি কালার থাকে আর কি। তো কালারটা একটু কম আমার মনে হচ্ছে দেখার পর। আর তাও কিন্তু খাওয়ার সময় দেখলাম বেশ মিষ্টি আর কি, বাজারের কিনা তরমুজের মতো। ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আর ওদের কথা বলছি আজকে টাইটেলে, ওদের কথাই আর কি, ওদের উপর কিছু কথা বললাম আর কি। তো ওরা খুব অসহায় হয়ে এসেছে আর কি আমার বাড়িতে। তো এসে বললো যে তো আপনারা তোরা পানি খাবাও, আমি তারারে 20 টাকার পানি খাওয়াই আসছি, এখন তারা আবার কোন পানি খাইতা। তো সব টাকা দিয়ে পানি খাইলে ডাক্তার দেখাই মুখিলা আর বাড়া দিয়ে দেয় মুখিলা, আমার ইয়া হইলে আর কি। তো মেয়েটাকে দেখে মনে অসহায় মনে হচ্ছে। তো আমার বাড়ির পাশেই খুব কিনারে, যেহেতু ওরা কিন্তু এসেছিল ভিতরের দিকে এসে বলছে কি অনেক মানুষ সকালে আসতে লেট হয়ে গেছে, বাড়িতে আসে সকাল থেকে অপেক্ষা করছি। আর আবার ডাক্তার পেতে আমার সন্ধ্যা হতে পারে। তো ওই জন্য সকাল থেকে অপেক্ষা করতে করতে তো 2 বোতল জলও ওরা কিনে খেয়েছে। এখন আর জল কিনবে এরকম টাকা নাই বলতে টাকা শেষ করে গেলে ওষুধ কিনবে, কীভাবে বাড়া দেবে, ডাক্তার দেখাবে, ওইটাই বলছে। তো নিশ্চয়ই বুঝতে পারবেন, নিজের একটা আঞ্চল নিজের ভাষাতেই বললো। আর ওদের কথা কী বলবো, আমরাই তো সবসময় ওইভাবে কথা বলি না আর কি, মাতৃভাষায় যে অঞ্চলে যে ভাষায় কথা বলা হয় ওইভাবেই বলি। তো ওদের কথা ওদের দেখে মনে পড়লো, খুব অসহায় হয়ে ওরা এসেছে। তারপর ওদেরকে কিছু খাবার দিই। আর ও যেহেতু বলেছিল যে খুব সুপারি খায়, পান খেতে খুব পছন্দ করে, ওদেরকে অনেকটা পান আমি বেগে দিয়ে দিয়েছি আর জল দিয়েছি। তো ওরা ভিডিওতে আসার খুব একটা ইচ্ছে নেই, আমি ভিডিও তুলতে ওদেরকে বুঝতে পেরেছি। ওরা ভাবছে মনে হয় অন্য কিছু, নেগেটিভ কিছু ভাবছে, ওই জন্য আর কি ওদেরকে আর শেয়ার করলাম না ভিডিওতে। তো সত্যি মানুষ এত অসহায় এখনও আছে। কোনো সময় মনে হয় যে তো আমাদেরকে আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন আর কি। তো
তো 20 টাকার জল কিনে খেয়েছে, তারপর আর জল কেনার মতো টাকা নাই। আর সকাল থেকে মানে ওরা এসেছে ওইখানে বাচ্চা দুধ। তো আমার মানে ভিডিও এডিটিংয়ে আজকে একটু মানে উলটপালট হয়ে গেছে। তো ওই ফুটেজটা ছিল বিকাল দিকে, আর আমার যে মানে মাংস রান্না আর খিচুড়ি ওইটা ছিল মানে সকালের দিকে। তো যাই হোক মানে বুঝতে পারবেন নিশ্চয়ই। তো হচ্ছে কি আজকে মানে সকাল সকাল উঠে একটু মানে বৃষ্টি ভাব ছিল, আকাশটা দেখে মনে হয়েছিল আর কি বৃষ্টি হবে। তো আজকে করলাম কি একটু পাতলা খিচুড়ি আর হাঁসের মাংস রান্না করব। তো পরে দেখা যায় আর বৃষ্টি হয়নি আর কি, খুব ভালো রোদ উঠেছে। তো যাই হোক খাওয়া তো আর বন্ধ হবে না, ওই জন্য আর কি পাতলা খিচুড়ি করেছিলাম আর হাঁসের মাংস রান্না করলাম। তো আমার প্রায় মানে 3-4 বছরের মতো হয়ে গেছে হাঁসের মাংস খাওয়া হয়নি, আর খুব একটা হাঁসের মাংস খাইও না, ওই জন্য আর কি হাঁসের মাংস নেওয়া হয় না। তো অনেক দিন পর একটু মনে হলো যে না একদিন হাঁসের মাংস খাই, ওই জন্য আর কি প্রায় 3-4 বছর পর হাঁসের মাংস রান্না করলাম। তো খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো, খারাপ হয়নি, রান্নাটাও বেশ ভালো হয়েছিল ওই দিন। তো কোনো কোনো দিন হয় কি মানে অনেক যত্ন করে মানে রান্না করার পরও ভালো হয় না, আর কোনো কোনো দিন আর কি মানে তুমি ভাবতেই পারবে না, হঠাৎ দেখবে বেশ মানে ভালো হয়েছে রান্নাটা। তো জানি না আজ আবার মানে আমার ভিডিওতে হয়তো নতুন বন্ধু হতে পারেন, এইভাবে কেউ আছেন হয়তো, নিশ্চয়ই এখন দেখছেন ভিডিওটা। তো ওদেরকে রিকোয়েস্ট করছি আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা আমার আগের মানে আপুদের বলছি আর কি, তো যারা আমার মতো ভুলে যান লাইকটা দিতে, তো এখন মানে কথা শোনা মানে লাইক দেওয়ার কথাটা শুনে লাইকটা দিয়ে যাবেন প্লিজ। তো ভিডিওর প্রথমে একবার বলেছি, কারণ কেউ কেউ হয়তো প্রথমটা দেখে শেষ করে কিনা জানি না, মানে সবাই দেখবে, সবার প্রতি তো আমার বিশ্বাস নেই, আছে অনেকজনের প্রতি বিশ্বাসটুকু, ওই জন্য আবারও বলে দিলাম আর কি। আর হয় কি মানে মানে ভুলে যাওয়ার ব্যাপারটা মানুষ মাত্রই যায়, যেহেতু ভুল হয়, তো আমারও ওইভাবে আর কি ভুল হয়। তো অনেক সময় মানে ভিডিওতে শোনার পর তখন মানে কমেন্ট রিপ্লাই দেওয়ার থেকে বা কমেন্টটা টাইপ করাতে থাকি আর কি, তো ওই সময় আর দেওয়া যায় না। তো বলে দিলাম আপু মানে লাইকটা দিয়ে দিলাম, আর তারপর আবার ব্যাক করে কমেন্টটা সেন্ড করার পর তখন আমি লাইকটা দিয়ে দিই। তো যাই হোক আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে, আর আমরা যেহেতু মানে বুনা খিচুড়ি করি না, পাতলা খিচুড়ি বেশিরভাগ করা হয় আর কি। তো খিচুড়িটা হয়ে গেছে, খিচুড়িটাও বেশ ভালো হয়েছিল আর কি। তো আমি যেহেতু রেসিপি আকারে কোনো কিছু শেয়ার করিনি, তো একটু শেয়ার করলাম মানে শেষের দিকে। তো এখানে শুধুমাত্র আমি মানে খিচুড়িতে যা যা দেওয়া হয় ওগুলাই দিয়েছি, আর মানে ভেজিটেবলের মধ্যে শুধুমাত্র আলুই দিয়েছিলাম।